ঢেলে দেন মায়ের ভাষায় বাংলায় কথা বলার অধিকারের জন্য। সেই অমর শহীদদের স্মরণে উচ্চারিত হয় আমরা তোমাদের ভুলব না। বর্ণমালা আর ভাষা শহীদের নাম খচিত ব্যানার ফেস্টুন নিয়ে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা, ছিলেন বিদেশিরাও। আমি আজকের এই ভাষা দিবস নিয়ে দীর্ঘদিন ধরে শুনছিলাম, টিভিতে দেখছিলাম, আজকে সচক্ষে দেখবার জন্য আমি এখানে এসেছি। ভীষণ ভালো লাগছে, কারণ এই যে একটা সম্মান এরকম ভাবে দেওয়া নেওয়া, এইটা আমাদের নেই। সাত সকালে ঘুমিয়ে থাকে যে শিশুরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেই প্রজন্ম এসে দাঁড়ায় স্মৃতির মিনারে। আমি শহীদ মিনারে ফুল দিব, ফুল দিয়েছি। 21 বাঙালির প্রেরণা, 21 বাঙালির অহংকার। সেই চেতনাকে হৃদয়ে লালন করে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করার দীপ্ত শপথ উচ্চারিত হয় মানুষের কণ্ঠে। চেতনাগত দিক থেকে আমরা সঠিক পথেই আছি, কিন্তু চেতনাটাকে এখন কার্যক্রমে রূপান্তর করার ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, যে সমস্যার সমাধান করার দায়িত্ব কিন্তু আমাদেরই। যারা দেশের গর্ব, তারা এই বাংলা ভাষার জন্য আত্মাহুতি দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন না করলে তো আমি বাংলাদেশি হই না। দিন শেষে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ফুল দিয়ে শহীদ মিনার সাজিয়ে তোলেন স্কাউট ও চারুকলার শিক্ষার্থীরা। আলপনার সাথে মিলিয়ে বর্ণমালা আর ফুলের নকশায় শোভিত হয় পুরো শহীদ মিনার। এর আগে বিনম্র শ্রদ্ধা জানায় জাতি। রাত 12টা 1 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জাতীয় সংসদের স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা, 3 বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর স্মৃতির মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। পার্থ রহমানের রিপোর্ট। অমর 21-এর প্রথম প্রহর 12টা 1 মিনিট কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মরণে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।